আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন সম্পাদিত সায়েন্স গ্রুপের প্রশ্নবিচিত্রা। তো তোমাদের প্রশ্নবিচিত্রা বেরিয়ে গেছে সায়েন্স ডিপার্টমেন্টের, এরপরে কিন্তু আর্টসেরটাও খুব শীঘ্রই বেরোচ্ছে। তো এই প্রশ্নবিচিত্রা কেমন হয়েছে এবং তোমরা কিভাবে প্রস্তুতি নিবে সমস্ত কিছু আলোচনা করব। এবং এই বইটির কত দাম করা হয়েছে, আর এই বইটি তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সাবজেক্টের প্রিপারেশনের জন্য। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজটা এরকম করা রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা এখানে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সায়েন্স 12, তো সেমিস্টার 3, এটাও কিন্তু এখানে লেখা রয়েছে 2025-এর জন্য। তো এরপরে আমরা দেখব এই বইটির মূল্য কত করা রয়েছে, এটাও আমরা একটু দেখে নেব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বইটি 360 টাকা করা হয়েছে। তো বিভিন্ন বই দোকানে তোমরা বিভিন্ন ছাড়ে এই বইটি তোমরা পেয়ে যাবে। তো এখানে যে যে বিষয়গুলো রয়েছে, এটা সায়েন্স গ্রুপের বই। তো এটা বাংলা রয়েছে, তারপরে তোমাদের ইংলিশ, দুটো কমন সাবজেক্ট, তারপরে পদার্থবিদ্যা, তারপরে রসায়ন, এখানে গণিত, তারপরে রয়েছে জীববিদ্যা। এইভাবেই কিন্তু তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো মোটামুটি সবগুলো রয়েছে এবং তার সঙ্গে বাংলা আর ইংরেজি রয়েছে। তো আমরা দেখে নেব আজকে বাংলাটা কেমন করা রয়েছে। তো একটা বিষয় দেখলেই আমরা বুঝে নেব যে প্রশ্নবিচিত্রা কেমন হয়, বা যারা প্রশ্নবিচিত্রা কেন তারা তো অবশ্যই জানো কিভাবে উপকৃত হও, যারা নতুন তারা অবশ্যই দেখে নিতে পারো। তো এই হচ্ছে বাংলা, এবং এখানে তোমার যে সিলেবাস থার্ড সেমিস্টারের, সেই সিলেবাসটি এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের পরিবর্তিত কিছু সিলেবাস রয়েছে। তো যাই হোক, গল্প রয়েছে আদরিণী, এখানে প্রভাত কুমার মুখোপাধ্যায়, এবং এখান থেকে 8 মার্ক থাকবে। তারপরে তোমাদের শ্রীজাতর ধর্ম রয়েছে। তো এটা অন্ধকার লেখাগুচ্ছ ছিল, যারা বইটা কিনে ফেলেছো সেখানে সেই জায়গায় কিন্তু তোমাদেরকে এখানে ধর্ম বলতে হবে, এবং লেখক তো একই রয়েছে, এবং কবিতারও কোনো রকম চেঞ্জ নেই, কোনোরূপ কোনো চেঞ্জ নেই। তো এখানে 7 নম্বর থাকছে। তারপরে বাঙ্গালা ভাষা থেকে 5 নম্বর থাকছে, এবং পোর্টরাজ এখান থেকে 5, তার সঙ্গে এই দুটো মিলিয়ে 5। তারপরে ভাষা থেকে তোমাদের 10 নম্বর থাকছে, এবং সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বর থাকছে। তো এইভাবে টোটাল 40 নম্বর তোমাদের প্রশ্ন হবে, সেটা জানিয়ে দিলাম। এরপরে তোমাদের পেজ উল্টালেই আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে, যার ফুল মার্কস হচ্ছে 40। তো এখানে পর্ষদের নমুনা প্রশ্নপত্র এরকম দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এভাবে দেওয়ার পরে এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য ওএমআর শিট করা রয়েছে। এইভাবেই কিন্তু তোমাদের পর্ষদের প্রশ্ন। তারপরে আমরা এখানে বিভিন্ন সেট পেয়ে যাব, সেট নম্বর 1। এভাবেই কিন্তু অনেক সেট রয়েছে তোমাদের। টোটাল আমরা কতগুলো সেট পাবো সেটা একটু দেখে নেব। তো এখানে অনেক সেটই তোমাদের রয়েছে, একদম শেষ পর্যন্ত গেলে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ 18 নম্বর মডেল কোশ্চেন পেপার 18। তো 18টা সেট তোমাদের রয়েছে। তো 18টা সেট আলোচনার পরে তারপরে কিন্তু তোমাদের যে টপিকগুলো রয়েছে, গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস সব কিছুই কিন্তু পরপর তার একটা সাজেশনের মতো দেওয়া রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে সায়েন্টিফিক সাজেশন বলে লেখা রয়েছে সেমিস্টার 3-র জন্য। এবং এখানে গল্প রয়েছে আদরিণী, আদরিণী থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো হবে স্টার দেওয়া রয়েছে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবেই কিন্তু তোমাদের রয়েছে, এগুলোর উত্তরও শেষে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আদরিণী গল্পের আলোচনা। তো এইভাবেই কিন্তু এখানে আদরিণী আলোচনা হলো, তারপরে কবিতা। এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিক এখানে আলোচনা রয়েছে, প্রত্যেকটা টপিকের আমরা আলোচনা পাবো। তো এটা তোমরা এখানে ভাষার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ভাষারও অনেক প্রশ্ন রয়েছে। তারপরে এখানে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বর পরে আমরা এখানে পেয়ে যাব শব্দার্থ তত্ত্ব। প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে আলোচনা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে তোমাদের একটু দেখিয়ে নিব যে উত্তরমালাটাও কিভাবে রয়েছে। এখানে উত্তরমালাটাও কিন্তু প্রত্যেকটা দাগ অনুযায়ী কোন কোন প্রশ্নের কি কি উত্তর হবে, মডেল কোশ্চেন সেট ধরে ধরে কিন্তু
এখানে যেহেতু 18টা সেট ছিল, 18 পর্যন্ত কিন্তু সমস্ত উত্তর দেওয়া রয়েছে এবং সায়েন্টিফিক সাজেশনের যে গল্পগুলো প্রত্যেকটা টপিক অনুযায়ী ছিল আমাদের যেগুলো সিলেবাসে, তারও কিন্তু এখানে সমস্ত উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, এটা তোমাদের সহায়িকারও কাজ করবে। তো প্রশ্ন উত্তর সব কিছুই এখানে পাচ্ছ এবং প্র্যাকটিস করার জন্য পাচ্ছ। তাই আমি মনে করি এটা তোমাদের অপরিহার্য একটি বই। তো এখানে এরপরে ইংলিশ আলোচনা হচ্ছে। তো আমি আর দেখাচ্ছি না, একটা সাবজেক্টে দেখালাম। এরপরে তোমাদের সায়েন্সের যে বিষয়গুলো সবগুলোই কিন্তু আছে। যদি তোমরা চাও কোনো একটা বিষয় বাংলা বাদে, তাহলে আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তো এর শেষ পেজটা কিন্তু এভাবেই করা রয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আলোচনা তোমরা অবশ্যই জানাবে। এরপরে কিন্তু আমি তোমাদের যে প্রশ্নবিদ্যা আর্টসের যেটা হয় তোমাদের সেমিস্টার 3-র জন্য, সেটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আশা করছি এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো